দাস ক্যাপিটালে সকলকে স্বাগত। আসন্ন বিভিন্ন চাকরির মেন পরীক্ষা নজরে রেখে আমরা আজ একটা প্রেসি আলোচনা করব। কোন কোন পয়েন্ট লেখার সময় খেয়াল রাখতে হয় তা বলার চেষ্টা করব এই লেখায়। যারা এই চ্যানেলে নতুন তাদের বলবো, বিভিন্ন চাকরি পরীক্ষার অবজেক্টিভ ইংলিশের ক্লাস চালু হয়েছে, সঙ্গে আছে ইংলিশ প্র্যাকটিস সেট। আর যারা অঙ্ক ও রিজনিংয়ের ক্লাস করতে চাও তার জন্য আমার অপর একটা ইউটিউব চ্যানেল বেঙ্গলি ম্যান সাবস্ক্রাইব করতে পারো, লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। যারা বিভিন্ন পরীক্ষার এরিথমেটিক কোশ্চেন প্র্যাকটিস করতে চাও তাদের বলি, 550টা প্রশ্নের একটা প্র্যাকটিস ই বুক কিছুদিন আগেই পাবলিশ করেছি, প্রয়োজন মনে করলে বইটা নিতে পারো, লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। আজকে যে পেসিটা আছে সেটা দুটো স্লাইডে আছে। প্রথম স্লাইডের মধ্যে যেটা দেখতে পাচ্ছ সেটা ভালো করে আগে অর্থ বুঝবে এবং যতগুলো ওয়ার্ড আছে তার 1/3 মধ্যে তোমাকে আনতে হবে, এটা যেন মাথায় থাকে। চলো সময় নষ্ট না করে পেসিটাকে পড়া যাক। কি প্যাসেজ দিয়েছে? সেলফ কন্ট্রোল ইজ অ্যাট দ্য রুট অফ অল ভার্চুস। স্বনিয়ন্ত্রণ, সেলফ কন্ট্রোল, ইজ অ্যাট দ্য রুট, মূল, অফ অল ভার্চু, সমস্ত গুণের। তাহলে আমরা বলবো স্বনিয়ন্ত্রণ সমস্ত গুণের মধ্যে শ্রেষ্ঠ গুণ। Let a man give free rein to his impulses and passions, and from that moment he yields up his moral freedom. Let a man give free rein to his impulses and passions. রেন মানে কি? রেন মানে হচ্ছে লাগাম বা নিয়ন্ত্রণ। তাকে ফ্রি করে দাও, অর্থাৎ নিয়ন্ত্রণহীন বা লাগামহীন করে দাও। কার থেকে? তার ইম্পালসেস, ইম্পালসেস মানে প্রবৃত্তি, অ্যান্ড প্যাশন, প্যাশন মানে আবেগ। অর্থাৎ কোনো মানুষকে তার প্রবৃত্তি ও আবেগ থেকে লাগামহীন করে দাও। অ্যান্ড ফ্রম দ্যাট মোমেন্ট, এবং সেই মুহূর্ত থেকে, হি ইলস আপ হিজ মোরাল ফ্রিডম। ইলস আপ মানে যেটা লুকিয়ে আছে সেটা দেখানো, অর্থাৎ মনের মধ্যে কিছু ছিল সেটা চাপা ছিল, কিন্তু তাকে যাই নিয়ন্ত্রণহীন করে দিলে, লাগামহীন করে দিলে, সে তখন তার মনের মধ্যে যে সুপ্ত বাসনাগুলো যেগুলো লুকানো ছিল সেগুলো সে দেখাবে। তাহলে আমরা এই সেন্টেন্সটার মানে এইভাবে করতে পারি, কোনো মানুষকে তার প্রবৃত্তি ও আবেগ থেকে লাগামহীন করে দাও এবং সেই মুহূর্ত থেকে সে তার নৈতিক স্বাধীনতার মধ্যে লুকিয়ে থাকা কিছু দেখাবে। হি ইজ ক্যারিড অ্যালং দ্য কারেন্ট অফ লাইফ। হি ইজ ক্যারিড, বয়ে যাবে, অ্যালং দ্য কারেন্ট অফ লাইফ, জীবনের স্রোতে, অর্থাৎ সে জীবনের স্রোতে বয়ে যাবে। অ্যান্ড বিকামস দ্য স্লেভ, এবং দাস হয়ে যাবে, অফ ইজ স্ট্রংগেস্ট ডিজায়ার, তার চরম কামনার, ফর দ্য টাইম বিং, সেই মুহূর্তে, অর্থাৎ সেই মুহূর্তে সে তার চরম কামনার দাস হয়ে যাবে। বোঝা গেছে? টু বি মোরালি ফ্রি, নৈতিকভাবে স্বাধীন হতে গেলে, টু বি মোর দ্যান অ্যান অ্যানিম্যাল, বলতে পারো পশুর তুলনায় আরও ভালো হতে গেলে, অর্থাৎ তুমি স্বাধীন হচ্ছ, পশুরাও স্বাধীন, পশুরাও নৈতিকভাবে স্বাধীন, মানুষকেও নৈতিকভাবে স্বাধীন করে দিচ্ছ, কিন্তু নৈতিকভাবে স্বাধীন হতে গেলে এবং সর্বোপরি তা পশুর তুলনায় স্বাধীন হতে গেলে মানুষকে, ম্যান মাস্ট বি এবল টু রেজিস্ট, মানুষকে অবশ্যই প্রতিহত করতে হবে, হিজ ইনস্টিংটিভ, স্বভাবজাত ইম্পালসগুলোকে, প্রবৃত্তিগুলোকে, স্বভাবজাত প্রবৃত্তি, ইম্পালস মিন্স প্রবৃত্তি এবং ইনস্টিংটিভ মিন্স স্বভাবজাত, যেটা মানুষ ইনবর্ন পেয়ে এসছে, সেই স্বভাবজাত প্রবৃত্তিগুলোকে রেজিস্ট করতে হবে, প্রতিহত করতে হবে। অ্যান্ড দিস ক্যান অনলি বি ডান, এবং এটা শুধুমাত্র সম্ভব বাই দ্য এক্সারসাইজ অফ সেলফ কন্ট্রোল, স্বনিয়ন্ত্রণের দ্বারা। স্বনিয়ন্ত্রণের অভ্যাস যত করা যাবে তত কিন্তু মঙ্গল হবে। তাহলে মানুষকে অবশ্যই তার স্বভাবজাত প্রবৃত্তিগুলোকে প্রতিহত করতে হবে এবং তা সম্ভব শুধুমাত্র স্বনিয়ন্ত্রণের দ্বারা। Thus, it is this power which constitutes the real distinction between physical and moral life and forms the primary basis of the individual character. কি বলল? এইভাবে, thus it is this power which constitutes the real distinction
সত্যিকারের পার্থক্য, রিয়েল ডিস্টিংশন বিটুইন ফিজিক্যাল, দৈহিক অ্যান্ড মোরাল, মানসিক চরিত্র, অ্যান্ড ফর্মস দ্য প্রাইমারি বেসিস অফ দ্য ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার। এইভাবে এই ক্ষমতার দ্বারা সে দৈহিক ও মানসিক পার্থক্য বুঝতে পারবে এবং ব্যক্তিগত চরিত্রের প্রাথমিক ভিত্তি গড়ে তুলবে। বোঝা গেছে? ফর্মস দ্য প্রাইমারি বেসিস অফ দ্য ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার, ব্যক্তিগত চরিত্রের প্রাথমিক ভিত্তি গড়ে তুলবে। পরের স্ট্যান্জা দেখো। In the Bible, praise is given not to a strong man who taketh a city, but to the stronger man who ruleth his own spirit. In the Bible, বাইবেলে প্রেজ অর্থাৎ প্রশংসা করা হয়েছে। প্রেজ ইজ গিভেন নট টু এ স্ট্রং ম্যান, সেই শক্তিশালী মানুষটার প্রশংসা করা হয়নি, হু টেকেথ এ সিটি, যে একটা শহরকে শাসন করছে। বাট টু দ্য স্ট্রঙ্গার ম্যান, কিন্তু সেই শক্তিশালী মানুষটার প্রশংসা করা হয়েছে, হু রুলেথ হিজ ওন স্পিরিট, যে তার নিজের স্পিরিটকে, আত্মাকে রুল করেছে, অর্থাৎ শাসন করতে পেরেছে, নিয়ন্ত্রণ রাখতে পেরেছে। তাহলে পুরো সেন্টেন্সটাকে আমরা এইভাবে বলতে পারি, বাইবেলে যে শহর দখল করতে পারে তাকে শক্তিশালী না বলে, যে তার নিজের অন্তরাত্মাকে শাসন করতে পারে তাকে আরও শক্তিশালী বলা হয়েছে। দি স্ট্রঙ্গার ম্যান ইজ হি হু বাই ডিসিপ্লিন এক্সারসাইজ কন্ট্রোল ওভার হিজ থটস, হিজ স্পিচ অ্যান্ড হিজ অ্যাক্টস। দি স্ট্রঙ্গার ম্যান ইজ হি, এই শক্তিশালী মানুষ হলো সে, যে বাই ডিসিপ্লিন নীতি, এক্সারসাইজ কন্ট্রোল ওভার হিজ থট, যে নীতি, চিন্তা, বক্তব্য, কাজের প্রতি নিয়ন্ত্রণ রাখে। ওভার হিজ স্পিচ, থটস অ্যান্ড হিজ অ্যাক্টস, তার কাজের প্রতি, তার বক্তব্যের প্রতি, যে তার চিন্তার প্রতি এবং নীতির প্রতি নিয়ন্ত্রণ রাখে, সেই শক্তিশালী মানুষ। 9/10 of the vicious desires that degrade society and when indulged swell into the crimes that disgrace it would shrink into insignificance before the advance of valiant self-discipline, self-respect and self-control. 9/10 of the vicious desires, 9/10 অর্থাৎ 90% অসৎ অভিপ্রায়, ভিসাস ডিজায়ার্স অসৎ অভিপ্রায়, দ্যাট ডিগ্রেড সোসাইটি, যেটা সমাজকে ক্ষয় করে, অ্যান্ড হোয়েন ইন্ডালজড, এবং যখন প্রশ্রয় দেওয়া হবে ওই ভুলগুলোকে, ওই অভিপ্রায়গুলোকে, হোয়েন ইন্ডালজড, যখন প্রশ্রয় দেওয়া হবে, সোয়েল ইনটু দ্য ক্রাইম, সেটাই ক্রাইমে বৃদ্ধি পাবে, অর্থাৎ ক্রাইমে পরিণত হবে। দ্যাট ডিসগ্রেস, যেটা মর্যাদা হানি করে, উড শ্রিঙ্ক, সংকুচিত হয়ে যাবে, ইনটু ইনসিগনিফিক্যান্স, নীচতায়, বিফোর দ্য অ্যাডভান্স অফ ভ্যালিয়েন্ট সেলফ ডিসিপ্লিন, নির্ভীক নিয়মানুবর্তিতা যখন অগ্রসর হবে, তখন ওই জাতীয় জিনিসগুলো ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে পুরো সেন্টেন্সটাকে আমরা এইভাবে বলতে পারি, 9/10 অসৎ অভিপ্রায় যা সমাজকে ক্ষয় করে দেয় এবং যখন তা প্রশ্রয় দেওয়া হয় তা অপরাধে পরিণত হয় এবং মর্যাদা হানি করে। এই সব কিছু সংকুচিত হয়ে যায় যখন স্বনির্ভীকতা, নিয়মানুবর্তিতা, সম্মান ও স্বনিয়ন্ত্রণের অগ্রগতি ঘটে। By the watchful exercise of these virtues, the purity of heart and mind becomes a habitual and the character is built up in chastity, virtue and temperance. By the watchful exercise of these virtues, এই গুণের ওয়াচফুল এক্সারসাইজ, বিনিদ্র অভ্যাস, অর্থাৎ এই গুণটাকে অভ্যাস করতে হবে, সবসময় অভ্যাস করে যেতে হবে। বাই দ্য ওয়াচফুল এক্সারসাইজ অফ দিস ভার্চুস, এই গুণের বিনিদ্র অভ্যাস, দ্য পিউরিটি অফ হার্ট অ্যান্ড মাইন্ড বিকামস এ হ্যাবিচুয়েট অ্যান্ড ক্যারেক্টার ইজ বিল্ড আপ, মন ও আত্মার শোধন করে চরিত্রকে স্বভাবসিদ্ধ শুদ্ধতা ও মিতাচার গুণ সম্পন্ন করে তোলে। বোঝা গেছে? এই প্যাসেজটা পড়ে যেটা মনে হলো যে স্বনিয়ন্ত্রণের গুরুত্ব সম্পর্কে এই প্যাসেজের মধ্যে আলোচনা করা হয়েছে।
স্বনিয়ন্ত্রণ যে সমস্ত গুণের মধ্যে শ্রেষ্ঠ সেটা প্রথম প্যাসেজেই বলে দেওয়া হয়েছে। এবং স্বনিয়ন্ত্রণ যদি থাকে তাহলে কি হতে পারে, আর সমাজের পক্ষে কোন কোন ভালো দিকটা উঠতে পারে, এবং মানুষের চেতনা কিভাবে শুদ্ধ হতে পারে এবং চরিত্রকে উন্নত করতে পারে, সেই নিয়েই আলোচনা করা হয়েছে। তাহলে আমি যদি প্যাসেজটাকে দুবার একবার পড়ে যে মূল বক্তব্যটা মাথায় আসছে সেটাকে যদি আমি একটু বাংলায় লিখে ফেলি তাহলে কীরকম হয়। আমি বারবার বলি, যখন প্যাসেজের মধ্যে মূল পয়েন্টকে আমরা আন্ডারলাইন করি তখন কি হয়, হুবহু ওই লাইন লিখে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে। এরকমই হয় যে দেখা গেল যতটা তোমার সেন্টেন্স আছে, যত ওয়ার্ড আছে তার 1/3 করতে হবে, বেশ কিছু লাইনকে জুড়ে জুড়ে প্যাসেজ থেকে নিয়ে নিয়েই একটা প্রেসি বানিয়ে দিলে তোমার মনে হবে যে প্রেসিটা খুব সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি ওই প্রেসিতে কিন্তু কোনো নম্বর পাওয়া যায় না। তুমি যেটা বুঝলে যদি মনে হয় সেটাকে আন্ডারলাইন তুমি করো, কিন্তু করার পর যে পয়েন্টগুলোকে তুমি আন্ডারলাইন করেছো সেটাকে মাথায় নিয়ে একটা বাংলা বানিয়ে নাও না, সেখান থেকে তুমি ট্রান্সলেট করে নাও, খুব তাড়াতাড়ি হবে। তাতে করে কি হবে, তোমার ট্রান্সলেশন প্র্যাকটিসটা হয়ে যাবে, এবং এই যে এখন বাংলা লিখছো কিছুদিন পরে মাথার মধ্যে সেই বাংলাটা মাথার মধ্যে লিখে নাও, সেখান থেকে নিজে পরীক্ষার খাতায় লিখতে শুরু করো। প্রথম প্রথম একটু মনে হবে সময় যাচ্ছে, তারপর দেখবে যখনই কোনো বাংলা আমার মাথায় আসবে আমি ইংরাজি লিখতে পারবো। এটাকে যদি আমি বাংলায় লিখি তাহলে প্যাসেজটা এরকম আসে। টাইটেল দেওয়া হচ্ছে স্বনিয়ন্ত্রণের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ সেলফ কন্ট্রোল। কি বলেছি, স্বনিয়ন্ত্রণ সমস্ত গুণের মধ্যে শ্রেষ্ঠ গুণ। এটি মানুষের পাশবিক আবেগ ও প্রবৃত্তিকে পরাজিত করে তাকে নৈতিকভাবে শক্তিশালী করে। যে ব্যক্তির নিজের চিন্তা, বক্তব্য ও কাজের প্রতি নিয়ন্ত্রণ থাকে সেই শক্তিশালী। স্বনিয়ন্ত্রণ সমাজ অধঃপতনকারী অসৎ অভিপ্রায়কে নিঃশেষ করে দিয়ে সমাজকে সুস্থ করে তোলার ভূমিকা পালন করে। এটি মানুষের চেতনাকে শুদ্ধ করে এবং তার চরিত্রকে উন্নত করে। এটা আমি লিখতে পারি, এটা আমি ভাবতে পারি, যেভাবেই হোক না কেন আমি এই জিনিসটাকে ভাবলাম। এবার ভাবার পরে যে যে লাইন আমার মাথায় আসছে সেই লাইনের আমি ইংরাজি তাড়াতাড়ি করে লিখে নেব। প্রথম আছে স্বনিয়ন্ত্রণ সমস্ত গুণের মধ্যে শ্রেষ্ঠ গুণ। প্রথম লাইনের মধ্যেই সব ওয়ার্ডগুলো দেওয়া ছিল। সেলফ কন্ট্রোল ইজ দ্য রুট অফ অল ভার্চুস। বোঝা গেছে? পরের যে সেন্টেন্স, এটি মানুষের পাশবিক আবেগ ও প্রবৃত্তিকে পরাজিত করে তাকে নৈতিকভাবে শক্তিশালী করে। ইট এনেবলস এ ম্যান, এটা মানুষকে সক্ষম করে। টু ডিফিট, পরাজিত করতে। কি পরাজিত করতে? হিজ অ্যানিম্যাল প্যাশনস অ্যান্ড ইম্পালসেস, তার পাশবিক, অ্যানিম্যাল মিন্স পাশবিক, প্যাশন আবেগ, অ্যান্ড ইম্পালসেস প্রবৃত্তিকে, অ্যান্ড মেক্স হিম মোরালি স্ট্রং, এবং তাকে নৈতিকভাবে স্ট্রং করে, শক্তিশালী করে। তাহলে সেন্টেন্সটা এলো, ইট এনেবলস এ ম্যান টু ডিফিট হিজ অ্যানিম্যাল প্যাশনস অ্যান্ড ইম্পালসেস অ্যান্ড মেক্স হিম মোরালি স্ট্রং। পরের লাইন, যে ব্যক্তির নিজের চিন্তা, বক্তব্য ও কাজের প্রতি নিয়ন্ত্রণ থাকে সেই শক্তিশালী। তাহলে সেই ম্যান শক্তিশালী, দ্য স্ট্রং ম্যান ইজ হি হু হ্যাজ ফুল কন্ট্রোল, যার ফুল কন্ট্রোল আছে ওভার হিজ থটস, স্পিচ অ্যান্ড অ্যাক্টস। কি বললাম? দ্য স্ট্রং ম্যান ইজ হি, শক্তিশালী মানুষ হলো সে, হু হ্যাজ ফুল কন্ট্রোল, যার পুরো কন্ট্রোল আছে ওভার হিজ থটস, স্পিচ অ্যান্ড অ্যাক্টস। পরের সেন্টেন্স, স্বনিয়ন্ত্রণ সমাজ অধঃপতনকারী অসৎ অভিপ্রায়কে নিঃশেষ করে দিয়ে সমাজকে সুস্থ করে তোলার ভূমিকা পালন করে। সেলফ কন্ট্রোল ফিনিশেস, অর্থাৎ নিঃশেষ করে দেয়, সাচ ভিসাস ডিজায়ার্স, অসৎ উদ্দেশ্যগুলোকে, অ্যাজ ডিগ্রেড সোসাইটি, যেগুলো সমাজকে ক্ষয় করে, অ্যান্ড হেন্স ইট কন্ট্রিবিউটস টু সোশ্যাল হেলথ, এবং এটা সমাজকে সুস্থ করে তোলার অবদান করে বা ভূমিকা পালন করে। কি বললাম? সেলফ কন্ট্রোল ফিনিশেস সাচ ভিসাস ডিজায়ার্স, স্বনিয়ন্ত্রণ সমাজ অধঃপতনকারী ওই জাতীয় অভিপ্রায়কে নষ্ট করে দেয়, নিঃশেষ করে দেয়, অ্যান্ড হেন্স ইট কন্ট্রিবিউটস টু সোশ্যাল হেলথ,
এবং সমাজকে সুস্থ করে তোলার ভূমিকা পালন করে। এটি মানুষের চেতনাকে শুদ্ধ করে এবং তার চরিত্রকে উন্নত করে। ইট পিউরিফাইস, শুদ্ধ করে, হিজ মাইন্ড, হিজ মিন্স মানুষের কথা বলা হচ্ছে, ইট পিউরিফাইস হিজ মাইন্ড, এটা মানুষের চেতনাকে শুদ্ধ করে, অ্যান্ড বিল্ডস আপ হিজ ক্যারেক্টার, তার চরিত্রকে বিল্ড আপ করে, উন্নত করে। সেন্টেন্সটা হলো ইট পিউরিফাইস হিজ মাইন্ড অ্যান্ড বিল্ডস আপ হিজ ক্যারেক্টার। এবার পুরো যে আমি প্রতিটা বাংলা কেটে কেটে এখানে ইংরেজি দেখালাম, এর পুরো যে প্রেসিটা আসছে সেটা একবার দেখে নাও। প্রেসির টাইটেল দেওয়া হয়েছে ইম্পর্টেন্স অফ সেলফ কন্ট্রোল। সেলফ কন্ট্রোল ইজ দ্য রুট অফ অল ভার্চুস। ইট enables a man to defeat his animal passions and impulses and makes him morally strong. The strong man is he who has full control over his thoughts, speech, and acts. Self control finishes such vicious desires as degrade society, and hence it contributes to social health. It purifies his mind and builds up his character. এটা 64টা শব্দে লেখা হয়েছে, 206টা শব্দ ছিল, তার 1/3 করবে, এর মধ্যেই লেখার তোমাকে চেষ্টা করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।